অধিকাংশ মা বোনদের উপরে যাকাত খরচ হয়ে যায়, কিন্তু যাকাত দেয় কয়জন? যারা মা বোনেরা তো স্বর্ণ রূপা ব্যবহার করে থাকে। মাসআলা হলো স্বর্ণ এবং রূপা, যদি স্বর্ণ 7.5 ভরি হয়ে যায় যাকাত খরচ হবে 52.5 ভরি। এখন স্বর্ণ 7.5 ভরির পর এবং স্বর্ণ আছে 2-1 ভরি, এরপরে কিছু সাথে রৌপ্য আছে 1-1 ভরি বা আধা ভরি, যাই কিছু আছে। যখন একটা নিসাব পূর্ণ না হবে তখন এই দুইটাকে একত্রিত করতে হবে। দুইটাকে একত্রিত করার পরে যদি রৌপ্যের নিসাব পূর্ণ হয়, কোন একটা পূর্ণ হয়, তাহলে তারপরে যাকাত খরচ। খুব খেয়াল করবে, এটা আমরা অবগত করি না। আমাদের স্ত্রী যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকে আমরা অবগত করি, তারা যাকাত দেয় না। এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। তাহলে অধিকাংশ মায়েরা বোনেরা এই সম্পদ অলংকার ব্যবহার করে থাকে, স্বর্ণ রৌপ্য এগুলো। যার কাছে সোনা রূপা দুইটা মিলেও যদি রূপার নিসাব পূর্ণ হয়, তার মানে কি? তাহলে যদি কারো কাছে 1 ভরি রূপা স্বর্ণ থাকে, সাথে সামান্য পরিমাণ কিছু রূপা থাকলেই তার উপরে যাকাত খরচ হয়। অথবা স্বর্ণ আছে, রূপা নেই, তার 2-4 হাজার টাকা আছে, তার কাছে টাকা আছে। মহিলাদের টাকা থাকে না, না তারা একেবারে টাকা ছাড়াই থাকে, তাদের ক্যাশপাতি থাকে, 2-4, 5, 10, 20 হাজার টাকা থাকে, তো থাকে। তাহলে 1 ভরি রূপা স্বর্ণ থাকার পরে যদি 2-4, 5 হাজার টাকাও কারো কাছে থাকে, অতিরিক্ত সে এটা খরচ করে 1 বছর তার মালিকানায় রেখে দিয়েছে, তার উপরে যাকাত খরচ হয়ে যায়। آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى إنما وليكم الله والرسول والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমা। এই মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমাদেরকে যেই সুবহানাহু ওয়া তাআলা আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি। সকলেই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে সালাত এবং যাকাত বিষয়ে আলোচনা করা হয়েছে। তো মাহে রমজান, আমরা যেহেতু যাকাত মাহে রমজানের বিষয়ে আদায় করে থাকি, আজকে যাকাত বিষয়ে যেন আমি কথা বলবো ইনশাআল্লাহ। যাকাত ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, দ্বিতীয় হিজরতে যাকাতকে ফরজ করা হয়েছে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আন-নাবাব, বৃদ্ধি পাওয়া, ক্রমবৃদ্ধি, আর তাহারত, পবিত্রতা। তবে যাকাত বৃদ্ধি করে এবং পবিত্র করে। কি বৃদ্ধি করে এবং কি পবিত্র করে? যে আমাদের সম্পদগুলোকে এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং পবিত্র করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, কোরআন কারীমের এই যাকাত বিষয়ে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ বলেছেন। যেখানে নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, সেখানে যাকাতের কথা আল্লাহ সাথে সাথে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে একত্রিত হয়ে তোমরা রুকু করো। কার কথা? আল্লাহ তাআলার কথা। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বললেন,
وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير তোমরা যাকাত সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। তোমরা যে সমস্ত নেক কাজ তোমরা আল্লাহর কাছে পাঠাচ্ছ, তোমরা সেগুলো আল্লাহর কাছ থেকে পাবে। আর তোমরা যা কিছুই করো অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু দেখতে পান এবং শুনতে পান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমরা যা নেক কাজ করব এগুলো সব আল্লাহ তাআলার কাছে জমা থাকবে। আল্লাহ এগুলো কিয়ামতের ময়দানে আমাদেরকে এর পূর্ণ প্রতিদান আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা যা করি এই সমস্ত কাজ কর্মগুলো আমাদের সব আল্লাহ দেখেন এবং তিনি শুনেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে আরো কোরআনে কারিমার মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, তোমাদের প্রকৃত বন্ধু সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তাআলা, তার রাসূল এবং ঈমানদার লোকেরা। ঈমানদার তারাই যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলার সামনে মাথা নত করে। যারা, তাহলে ঈমানদার কারা? মানুষের আমার আপনার প্রকৃত বন্ধু সাহায্যকারী আল্লাহ জানিয়ে দিলেন যে কারা। শুনে রাখো, যে কেউ তোমাদের বন্ধু হতে পারে না। যে কেউ তুমি বন্ধু ভাববা, এটা ভুল করবা, তা নয়। তোমাদের প্রকৃত বন্ধু সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ তাআলা। এবং তোমাদের রাসূল আর ঈমানদার লোক তারাই যারা নামাজকে প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে না, কথা বলে না, কাজ করে না, যারা যাকাত দেয় না, কখনো ঈমানদার হতে পারে না। কার কথা? আল্লাহ তাআলার কথা। তারা কখনো ঈমানদার হতে পারে না। আর এই সমস্ত লোক হচ্ছে তোমাদের বন্ধু সাহায্যকারী। এরা তোমার বিপদে আপদে সাহায্যে, তোমার সুখে দুঃখে কাজে লাগবে। অন্য যা দেখো সব স্বার্থপর, সব ধোঁকাবাজি, তোমার সাথে প্রতারণা করবে, তোমার কোনো কাজে আসবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যাকাত সম্পর্কে আমরা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় অবশ্যই যারা আমানু ঈমান আনে, নেক আমল করে, আমলে সালেহ করে, আর কি করে? যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভয় আর কিসের চিন্তা? আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেদিন ভয় হচ্ছে কিয়ামতের ময়দানে মানুষ সমাবেত হয়ে যাবে, ওই জাহান্নাম দেখা যাবে, জাহান্নাম গর্জন করতে থাকবে। জাহান্নামের আগুন দেখে মানুষ, ওই শাস্তি দেখে মানুষ ত্রাস সৃষ্টি হয়ে যায় মানুষের মাঝে। মানুষের কলিজা শুকিয়ে জিহ্বার কাছে চলে আসবে। আল্লাহ বলেন, তাদের জন্য কোনো ভয় নাই। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে, ওই দিন তাদের কোনো চিন্তা থাকবে না, তো কোনো ভয় থাকবে না। তারা আল্লাহর এই বিধান, ফরজ বিধানগুলো মানার কারণে আমি আল্লাহ তাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান করে নিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাকাত সম্পর্কে অসংখ্য আয়াতকারী আমি যদি এভাবে বলতেই থাকি, ঘন্টার পর ঘন্টা চলে আসবে। অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ এই নামাজ এবং যাকাতের কথা জানিয়ে দিয়েছে।
তাহলে যাকাত আদায় করলে সুসংবাদ আছে না নাই? সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আর যদি না আদায় করি তার পরিণাম আছে না নাই? তারও কিন্তু পরিণাম রয়েছে। যাকাত যারা না দিবে তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমার মধ্যে বলছেন, সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। কি বলছেন আমরা সেখান থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দিবে না, আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন, যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, তাদের সম্পর্কে আল্লাহ যাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলে দিলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهوركم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা যাকাত দিবে না, আল্লাহর পথে খরচ করবে না, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে কি করা হবে? আগুনে উত্তপ্ত করা হবে। এগুলো দিয়ে তাদেরকে পার্শ্ব দেশ, মুখমণ্ডল, পৃষ্ঠ দেশে তাদেরকে তাপ দেওয়া হবে, সেচ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আর বলা হবে, এগুলো তোমাদের সঞ্চিত সম্পদ, এগুলো তোমাদের জমা করা সম্পদ। এই জমা করা সম্পদ তোমরা যেগুলো যাকাত দাও নাই। মুফাসসিরগণ কানজুন শব্দের ব্যাখ্যায় লিখেছেন, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হলো, কানজুন দ্বারা কি বোঝানো হয়েছে? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জানালেন, কানজুন শব্দ দ্বারা ওই সম্পদকে বোঝানো হয়েছে যে সম্পদের যাকাত দেওয়া হয় না, যাকাত দেওয়া হয় না। প্রিয় ভাইরা আমার, তাই যাকাত এটা হচ্ছে ফরজ বিধান। কিন্তু যাকাত সকলের উপরে ফরজ নয়। সবার উপরে ফরজ না, সকলের উপরে ফরজ নয়। যাকাত খরচ হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। তাকে মুসলিম হতে হবে, এরপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত থাকতে হবে। এরপরে এই নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় 1 বছর স্টে করতে হবে, তাহলে তারপরে যাকাত খরচ হবে। আবার যাকাত সব সম্পদের উপরে যাকাত দিতে হয়। যাকাত কয়েকটি সম্পদের উপরে যাকাত আসে, সেগুলো হচ্ছে যে নগদ অর্থ, সোনা রূপা, ব্যবসায়িক মাল, ফসল, পশু, এরপরে খনিজ সম্পদ, মধু, গুপ্তধন যেগুলো আছে এগুলো যাকাত আসে। আচ্ছা, তাহলে আমরা এই যাকাত কাদের উপরে ফরজ এবং কি সম্পদের উপরে যাকাত দিতে হবে এটা আমরা জানলাম। এখন আমাদেরকে মাসআলা মাসাইলের দিকে যেতে হবে। এখানে 2টা পণ্যের কথা বলা হয়েছে, রূপা এবং স্বর্ণ। স্বর্ণ এবং রৌপ্য এই 2টার নিসাব, কোন একটা নিসাব পূর্ণ হলে তারপরে যাকাত খরচ হয়ে যায়। স্বর্ণ হচ্ছে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ যদি কারো মালিকানায় 1 বছর স্থির অবস্থান করে থাকে, তাহলে এই সম্পদের যাকাত দিতে হবে। এবং কি রৌপ্য 52.5 তোলা বা 52.5 ভরি রূপা যদি কারো থাকে, অথবা এই পরিমাণ সমমূল্যের সম্পদ থাকে, তাহলে তার উপরে যাকাত খরচ হয়ে যায়। সেটা নগদ অর্থ হতে পারে, অন্য কোনো সম্পদ থাকতে পারে। আবার বাড়িঘর, যেগুলো ব্যবহারের জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো যত দামি হোক না কেন, সেটা হীরা মণি মুক্তা দিয়ে তৈরি করা হোক না কেন, সেগুলোর উপরে যাকাত দিতে হবে। এটা হচ্ছে অতিরিক্ত আপনি ব্যবহার করার পরে। ইসলাম কত দেখেন, কত স্বনির্ভর, কত যৌক্তিক এবং কত চমৎকার আপনাকে এটা ইসলাম সাজিয়ে দিয়েছে, যে আপনি সারা বছর খরচ করলে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছেন, ইসলাম এ নিয়ে মাথা ব্যথা নেই।
আপনি সমস্ত খরচ করার পরে যদি আপনার মালিকানায় এই পরিমাণ সম্পদ 1 বছর অবস্থান করে থাকে অতিরিক্ত, তাহলে আপনার উপরে যাকাত খরচ করা হয়েছে। এখন আমরা তো দেশে একটু চালাকি করি যে স্বর্ণের দাম আমাদের দেশে বেশি, এই জন্য এই স্বর্ণের মূল্য আমরা হিসাব করে বসে থাকি, রৌপ্যের হিসাব করি না। কিন্তু মাসআলা হলো, ফতোয়া হলো যে যেটা গরিব দুঃখী দুস্থদের যেটা উপকার আসবে, যেটা তাদের উপকার হবে, কল্যাণ হবে, যেটা নিসাব ধরলে সেটাই ধরতে হবে। এটাই মাসআলার সমাধান, এটাই ফতোয়া। আপনি মন গড়া কিছু করবেন ইসলামে, তা চলবে না। তাহলে এখন বলেন যে গরিবদেরকে যাকাত দিলে তাদের উপকার আসবে কি আসবে না? আসবে না, অবশ্যই তাদের উপকার আসবে। আর যদি না দিই যাকাত, তাহলে তারা অভাবী থাকবে, দুঃখ কষ্টেই থাকবে, তারা কোনো সম্পদ টাকা পয়সা পাবে। তাহলে তারা যদি গরিব দুঃখী যারা আছে তারা যদি টাকা পায়, যাকাতের সম্পদ পায়, তাহলে তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা একটু ভালোভাবে চলতে পারবে, খাইতে পারবে, পড়তে পারবে, এই তো। তাহলে ফতোয়া অনুযায়ী, মাসআলা অনুযায়ী এটা আমাদেরকে আসতে হবে যে রৌপ্যের যে নিসাব আছে এটা পূর্ণ হলে আপনার উপরে যাকাত খরচ হবে। খুব খেয়াল করবেন কথা। আজকে আমাদের দেশে মানুষ যাকাত দেয় না বললেই চলে। আমরা একটা বাংলাদেশে জরিপ করা হয়েছিল কয়েকবার। এই বাংলাদেশে জরিপে দেখা গেছে যে বাংলাদেশে ইসলামিক অনেকগুলো দল রয়েছে, রাজনৈতিক অরাজনৈতিক দল রয়েছে, তারা এগুলো খেয়াল করে। তো এগুলো একবার আমরা যখন এটা জরিপ করলাম, দেখা গেল দেশে বাংলাদেশে যে পরিমাণ সম্পদশালী লোক রয়েছে, তারা যদি 1 বছর হিসাব করে যাকাত দেয়, পরের বছর বাংলাদেশে যাকাত নেওয়ার কোনো লোক থাকবে, বাংলাদেশে নেওয়ার কোনো লোক থাকবে না। তার মানে কি? কিন্তু দেখি যে আমাদের দেশে হাজার হাজার অভাব দুঃখী গরিব মানুষ রয়েছে, যারা ঠিকমতো খাবার খেতে পারে না, চলতে পারে না, কিন্তু আজকে তারা, সুতরাং বোঝা যায় যে তারা যাকাত আদায় করে। যাকাত দেয় না। যাকাত নিয়ে শুধু অনেক বাহানা করে মানুষ। যাকাতের কাপড় কিনে, কাপড় আবার জাকাতের হয় নাকি? যাকাতের কাপড় মানে কি? যে কম দামি যেটা ব্যবহার অযোগ্য এই কাপড়, এই জামা কাপড়গুলো মানুষকে দেওয়া হয়, সেটা ব্যবহার করতে পারে। আর এগুলো যদি বড়লোক হয়, ম্যাকিং করা হয়, অমুক পার্টির অমুক সাহেবের বাসায় যাকাতের কাপড় বিক্রি করা হবে, আপনারা চলে আসবে। বাংলাদেশ এমনও ঘটনা করেছে, এই জামা যাকাতের কাপড় আনতে গিয়ে মানুষ, এখানে বেশি লোকজন চাপাচাপি করতে যে মানুষ মারা গেছে, আপনারা দেখেছেন না? পত্র পত্রিকা আমরা সংবাদে পেয়েছি, এরকম ঘটনা ঘটেছে। আর এই কিয়ামতের মধ্যে কি জবাবদিহি করবে? আজকে সম্পদশালী যারা, তারা মনে করে যাকাত দিলাম মানে কি ওর প্রতি করুণা করলাম, দয়া করলাম, ওকে সাহায্য করলাম। না, এটা ভুল। যাকাত আপনি দায়িত্ব, কর্তব্য, আপনি এক যাকাতের টাকাগুলো হিসাব করে বের করে গরিবের হাতে তুলে দেওয়া, এটা গরিবের হক। আপনি যদি তা না দেন, আপনি হক নষ্ট করলেন, গরিবের হককে আপনি আত্মসাৎ করলেন, তার হকের উপরে আপনি হস্তক্ষেপ করেছে। এর জন্য কিয়ামতের মাঝে কঠিন জবাবদিহি করতে হবে। আমরা দেখি অনেক সময় মানুষকে যাকাতের বিষয় নিয়ে এমনটা মানুষকেই করে যে আমি তো একটা কাজের কথা বলছিলাম, করলি না, যাকাতের ঈদের সময় আসলে তো ঠিকই আসবে আমার কাছে। এই সমস্ত যদি মনের মধ্যে নিয়ত থাকে যে আমি আমার একটু কাজ কাম করে দেয়, আমার কথাগুলো শুনে এই জন্য যাকাত দিলাম, আপনি যাকাত আদায় হবে। এটা ইসলাম নিয়ে তামাশা করার বিষয় না ভাইয়েরা, এটা ফরজ দায়িত্ব। নামাজ জন্য ফরজ 5 ওয়াক্ত, এই যাকাত আপনার উপরে ফরজ, সম্পদশালী হবে। এটা আপনাকে, আপনার দায়িত্ব আপনি আদায় করে দিবেন। এটা কারো প্রতি দয়া নয়, করুণা নয়, এটা কারো দেখানোর জন্য নয়। এটা যদি আপনি করেন তাহলে যাকাত আদায় হবেই না, হবে তো দূরের কথা, কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহি আপনাকে করা লাগবে। আল্লাহ আমাদেরকে ইসলামের সঠিক বুঝদান করে সকলেই করি আমিন। আপনি কি কথাবার্তা বন্ধ করে দিয়েছেন? তা আমিন বলতে বললেন, পরে একবারে আসতে বললেন যে জোরে বলেন তো আমিন। সওয়াবের মাস, রমজান মাস, আমিন বললে সওয়াব আছে না নাই? সওয়াব দিবেন কে? আল্লাহ। তাহলে বলতেছিলাম, এবার আসি আমরা মাসালার দিকে। তাহলে নিসাবটা হলো, যদি কেউ
আপনার কাছে টাকা থাকে এই পরিমাণ, সারা বছর চলার পরে 52.5 ভরি রৌপ্যের যে সমপরিমাণ টাকা এটা থাকে অতিরিক্ত, তাহলে আপনার উপরে যাকাত খরচ। এখন রৌপ্য কত করে ভরি কারো জানা আছে? বাজারে সম্ভবত 14-1500 এরকম হবে। হ্যাঁ, 2000 টাকা ভরি। আচ্ছা, 2000 টাকা ভরি হলে 52 দুগুণে কত হয়? 104, তাহলে 105, 1,05,000 টাকা হলেই তো আপনার উপরে যাকাত খরচ হয়ে যায়। এটা অতিরিক্ত যদি আপনার কাছে 1 বছর থাকে, সমস্ত খরচ বহন করার পরে আপনার মালিকানা স্টে করে এই সম্পদ অবস্থান করে, তাহলে আপনার উপরে যাকাত খরচ হয়। এই টাকা আপনার এখন অধিকাংশ মানুষের 2-1 লক্ষ টাকা তার কাছে থাকে না, এমন কোন মানুষ আছে বলেন তো? রিক্সা চালক যারা, তাদের কাছে 2-1 লক্ষ টাকা থাকে। তাহলে যাকাতের সময় মানুষ তো যাকাত দেয় না। যাকাত দেয়? যাকাত দেয়। তাহলে আপনি যাকাত দিলেন না, আপনি মনে করেন যে আমার উপরে যাকাত তো খরচ হয় না। এই যে গুনাহ হলো, খরচ আপনি লঙ্ঘন করলে, অস্বীকার করলে, এর জন্য জবাবদিহি কি করবে? আপনাকে কঠিন জবাবদিহি করা লাগবে। ভাইরা আমার, এই সম্পদশালী মালিক তো আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে। সম্পদের মালিক কে? আল্লাহ। আপনাকে তো ইচ্ছে করলে আল্লাহ ফকির মিসকিন বানিয়ে দিতে পারে, পারে না? পারে। অসহায় বানিয়ে দিতে পারে। কিন্তু আপনাকে সম্পদশালী করেছে, আপনাকে ধনাঢ্য করেছেন, আপনাকে চলার মতো আপনাকে সম্পদশালী ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহর দিয়া সম্পদ, আল্লাহর হুকুম, আল্লাহর কথা মতো আপনি দিবেন, সমস্যা কোথায়? কিন্তু আমরা দিতে রাজি নয়। তাহলে আমাকে স্পষ্ট খেয়াল করতে হবে, পরিষ্কার আপনি এটা জেনে নেন। মাসআলা হলো যেটা কল্যাণ আসবে অভাব দুঃখীদের জন্য, যে হিসাব করলে সেই হিসাবটাই ধরতে হবে। এখানে 2টা হিসাব, 2টা নিসাব। এই 2টা পণ্যের কোন একটা নিসাব পূর্ণ হলে আপনার উপরে যাকাত খরচ হয়ে যায়। এটা আমরা স্বর্ণের হিসাব ধরে বসে থাকি, এটার দাম তো বেশি, এই জন্য যে 7.5 ভরি মানে কি 7.5 লক্ষ টাকা। এত টাকা তো আমার একসাথে থাকে না, নানান কাজে কর্মে খাটিয়ে ফেলেছি। 5-7 লাখ টাকা, 5-6 লাখ টাকা আছে, সুতরাং আমার উপরে যাকাত খরচ হয়। এই হিসাব করলে চলবে না, আপনাকে এই রৌপ্যের হিসাব করতে হবে। এটাই হচ্ছে মাসআলা, এটাই হচ্ছে ফতোয়া। এটা গরিব দুঃখীদের জন্য কল্যাণে আসবে আমরা যদি যাকাত দিই। আচ্ছা, গেল। তাহলে এখন এক লোক আমাকে বলতেছে যে আমার কাছে টাকা থাকে, আমি যদি এই টাকা আমার কাছে না রেখে অন্যের কাছে দিয়ে হাওলাত দিয়ে রাখি বা অন্যের কাছে জমা রাখি, তাহলে আমাকে যাকাত দিতে হবে? আমি বললাম যে সাংঘাতিক কথা বলছে না আপনার। আমি বললাম আচ্ছা, অন্যের কাছে রাখছেন বা হাওলাত দিয়েছেন, এই টাকার মালিক কে? সে না আপনি? ওই মালিক তো আমি। তাহলে মালিক আপনি, যে মালিক সম্পদে সেই যাকাত দিন। এটা অন্যের উপরে যাকাত খরচ হয় না। যে সম্পদের মালিক হবে তার উপরে যাকাত খরচ হয়। সম্পদকে ভিত্তি করে, সম্পদের হিসাব করে এর উপরে যাকাত খরচ হয়। যাকাত তো ব্যক্তির উপরে নির্ভর করে খরচ হয়। আমরা নানান জায়গায় কলা কৌশল এগুলো আমরা চালাকি করে থাকি, তো এটা করা যাবে না। মালিক যে আপনি একজনকে হাওলাত দিয়েছেন, ব্যাংকে রাখছেন, কারো কাছে জমা রাখছেন, কিন্তু মালিক তো আপনি, মালিক আপনি, সুতরাং যাকাত খরচ হয়েছে আপনার উপর। না হয়তো যে বেচারা আপনার দায়িত্ব নিয়েছে টাকা রাখার, এই বিপদে পড়বে যে টাকা তার কাছে আসবে, সে টাকা সে যাকাত দিবে। যাকাত দিলেও আপনার কয়েকদিন পরে যখন আপনি দাবি করবেন, টাকা চাইবেন, তখন আপনার টাকাও আপনাকে ফেরত দেওয়া লাগবে, তার ভর্তুকি দেওয়া লাগবে না, জরিমানা। এটা কেউ দিবে? এটা ইসলাম এরকম কাজ করে থাকে ভাইরা। আচ্ছা, এরপরে আসেন, এখন আমাদের দেশে অধিকাংশ মা বোনদের উপরে যাকাত খরচ হয়ে যায়, কিন্তু যাকাত দেয় কয়জন? যারা মা বোনেরা তো স্বর্ণ রূপা ব্যবহার করে থাকে। মাসআলা হলো স্বর্ণ এবং রূপা, যদি স্বর্ণ 7.5 ভরি হয়ে যায় যাকাত খরচ হবে 52.5 ভরি। এখন স্বর্ণ 7.5 ভরির পর এবং স্বর্ণ আছে 2-1 ভরি, এরপরে কিছু সাথে রৌপ্য আছে 1-1 ভরি বা আধা ভরি, যাই কিছু আছে। যখন একটা নিসাব পূর্ণ না হবে, তখন এই 2টাকে একত্রিত করতে হবে। 2টাকে একত্রিত করার পরে যদি রৌপ্যের নিসাব পূর্ণ হয়, কোন একটা পূর্ণ হয়, তাহলে তারপরে যাকাত খরচ। খুব খেয়াল করবে,
এটা আমরা অবগত করি না। আমাদের স্ত্রী যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকে আমরা অবগত করি, তারা যাকাত দেয় না। এর জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। তাহলে অধিকাংশ মায়েরা বোনেরা এই সম্পদ অলংকার ব্যবহার করে থাকে, স্বর্ণ রৌপ্য এগুলো। যার কাছে সোনা রূপা দুইটা মিলেও যদি রূপার নিসাব পূর্ণ হয়, তার মানে কি? তাহলে যদি কারো কাছে এক ভরি রূপা স্বর্ণ থাকে, সাথে সামান্য পরিমাণ কিছু রূপা থাকলেই তার উপরে যাকাত খরচ করে। অথবা স্বর্ণ আছে, রূপা নেই, তার 2-4 হাজার টাকা আছে, তার কাছে টাকা আছে। মহিলাদের টাকা থাকে না, না তারা একেবারে টাকা ছাড়াই থাকে, তাদের ক্যাশপাতি থাকে, 2, 4, 5, 10, 20 হাজার টাকা থাকে, তো থাকে। তাহলে এক ভরি রূপা স্বর্ণ থাকার পরে যদি 2-4, 5 হাজার টাকাও কারো কাছে থাকে, অতিরিক্ত সে এটা খরচ করে 1 বছর তার মালিকানায় রেখে দিয়েছে, তার উপরে যাকাত খরচ হয়ে যায়। এই যাকাত খরচ হলো, এই যাকাতের খরচে কি করতে হবে? এটার 2.5% হারে আমাদেরকে যাকাত আদায় করতে হবে। 2.5% মানে কি? লাখে 2,500, শতকরা 2.5 টাকা, এই হারে আমাদেরকে যাকাত দিতে হবে। তাহলে আপনি মাসআলা অনুযায়ী দেখেন যে আমাদের মা বোনদের অধিকাংশ মানুষের যাকাত খরচটা, অধিকাংশ মানুষই তো রৌপ্য এবং স্বর্ণ ব্যবহার করে থাকে। হ্যাঁ, আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এখানে আমি আপনাকে চালাকি শিখে দিতে পারি, কৌশল শিখে দিতে পারি। সেটা হচ্ছে যে আমার স্ত্রীকে আমি শিখে দিচ্ছি, এতে শুধু যদি স্বর্ণ ব্যবহার করো তাহলে 7.5 ভরি আগ পর্যন্ত যাকাত ছাড়াই ব্যবহার করা যাবে, কিন্তু রূপা একটু ব্যবহার করা যাবে, তাহলে যাকাত দিতে হবে না। কিন্তু সোনা রূপার দুইটা মিলিয়ে যদি তুমি ব্যবহার করে থাকো, তাহলে তোমাকে যাকাত দিতে হবে। তাহলে তুমি রূপা বাদ দিয়ে দাও, শুধুমাত্র স্বর্ণ ব্যবহার করো। আমি আমার আত্মীয়-স্বজন, ভাগ্নি, বোন যাদেরকে সবাই বলে দিয়েছি যাকাত দিতে হবে। যাকাত না দিতে চাও তাহলে তোমাকে এই কৌশল অবলম্বন করতে হবে। গুনাহ থেকে সেভ করার জন্য এটা শিখিয়ে দেন। এরপরে যদি গুনাহ থেকে বাঁচতে না পারেন তাহলে আর কিছু করার নেই। কিছু করার আছে আমাদের, আমরা পরামর্শ দিতে পারি, আপনাদেরকে এটা মানতে হবে। তো তাহলে একটু পরামর্শ দেন যে রৌপ্য দরকার নাই ব্যবহার, স্বর্ণ শুধু স্বর্ণ ব্যবহার করবা, এবং কি ক্যাশপাতি রাখা যাবে। ক্যাশপাতি যা আছে সব স্বামীকে ওয়েল দিতে হবে, দান করে দিতে হবে। ক্যাশপাতি থাকলেও তো আবার যাকাত খরচ হয়ে যাবে। স্বর্ণের সাথে কিছু টাকা থাকলেই তো আবার ওই যে রৌপ্যের নিসাব চলে আসবে আপনার কাছে। তাহলে এটা করতে হবে, তাহলে আর যাকাত দিতে হবে। কিন্তু যদি টাকা নিজের কাছে কিছু টাকা পয়সা থাকতে এটাও ভালো লাগে, রৌপ্য ব্যবহার করতে ভালো লাগে, ব্যবহার করেন, রাখেন, কিন্তু আপনি যাকাত দিবেন, যাকাত দিতে সমস্যা কোথায়? আপনি বছরে একবার হিসাব করে আপনি এই যাকাত আদায় করে দিন। যাকাত না দেন তাহলে কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, অনেকগুলো হাদিসের মধ্যে শাস্তির কথা বলেছেন। তাহলে আমরা এইভাবে যাকাত আদায় করব। স্বর্ণ এবং রূপার কথা বললাম, নগদ টাকা থাকলে। এরপরে যারা ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রেও এটা আমাকে হিসাব করতে হবে। ব্যবসা যদি থেকে করে, যদি একেবারে ছোট্ট ব্যবসা হয় যে নিসাব পরিমাণ হবে না, নিসাব পরিমাণ হবে না কেন? একেবারে এত কি ক্ষুদ্র ব্যবসা আছে যে 1 লক্ষ টাকার নিচেও ব্যবসা করা যায়, থাকতে পারে। যদি থাকে তাহলে সমস্যা নাই। যদি এর মধ্যে এই পরিমাণ সম্পদের এর উপরে ব্যবসা করে থাকেন, যেদিন থেকে আপনি ব্যবসা করবেন এদিন থেকে আপনাকে হিসাব করতে হবে। আর এই যাকাত দিতে হবে আপনাকে চন্দ্র মাসের হিসাব করে, সূর্য মাসের নয়। আমরা তো চন্দ্র মাসের হিসাব ভুলে গেছি, কারণ সূর্য মাসের হিসাব বা ইংরেজিতে আমরা যে হিসাব করি এটা বছরে 300 কত দিন? 65 দিন। আর চন্দ্র মাসের হিসাব করলে 354 দিনে বৎসর হয়। এই 354 দিনে বৎসর আপনাকে এটা হিসাব করতে হবে। আপনি ইংরেজিতে হিসাব করতে পারবেন, আপনি বছরে 11 দিন এটা আপনি কি করবে? কম ধরবেন। আপনি এটা 65 দিন ধরবেন না, আপনি 65 দিন না ধরলে 354 দিন ধরবেন, তাহলে হিসাব মিলে যাবে। আচ্ছা, তাহলে আমাদেরকে এগুলো হিসাব খুব খেয়াল করতে হবে যে আমি যেদিন থেকে ব্যবসা করবো আমাকে হিসাব করতে হবে। ওই দিন থেকে নিয়ে 1 বছর পূর্ণ হওয়ার পরে আমার ক্যাশ কত আছে এবং কি আমার ব্যবসার মধ্যে মাল কত আছে হিসাব করে এরপরে যা সম্পদ হয় এর থেকে আমাকে যাকাত বের করে আদায় করে দিতে হবে।
আচ্ছা, এরপরে ধরেন যে আপনার কাছে বছরের প্রথমে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, আপনার কাছে সাপোজটি 2 লক্ষ টাকা আছে, 1 বছর ইষ্ট অবস্থান করলো, এরপরে আপনার 2 লক্ষ টাকা আছে। এটা কি হলো, বছর শেষ হওয়ার 1-2 মাস আগে বা 15 দিন আগে আপনার কাছে আরো 15-20 লক্ষ টাকা হাতে চলে আসে, এরকম আসতে পারে না? আসতে পারে, হতে পারে। তখন কি আপনি বলবেন যে এটা তো 1 বছর পূর্ণ হয় না, বাকি টাকা আমার তো 2 লক্ষ টাকার 1 বছর পূর্ণ হয়েছে না? এই যত টাকা আপনার আছে এই সমস্ত টাকারই যাকাত আদায় করতে হবে। আজকে আমাদের দেশে তাও দেখেন যে অধিকাংশ মানুষের উপরে যাকাত খরচ, কিন্তু আমরা যাকাত দেই। ওই যে বললাম যে জরিপে দেখা গেছে 1 বছর যদি বাংলাদেশের মানুষ যাকাত আদায় করে, পরের বছর এই বাংলাদেশের গরিব দুঃখী খুঁজে পাওয়া যাবে না, যাকাত নেওয়ার মোতাবেক লোক খুঁজে পাবে না। প্রত্যেকটা মানুষের পরে তাদের উপরে যাকাত খরচ হইবে। এখন যে যাকাত খায়, ধরেন যে সে যাকাতের টাকা নিয়েছে, তো সে এত টাকা নিয়েছে যে নিসাব পরিমাণ পূর্ণ হয়ে গেছে নিসাব, এবং তার মালিকানায় কোন 1 বছর থেকে গেছে, সে খরচও করে না, তাহলে কিন্তু তার উপরে যাকাত খরচ হয়ে যাবে। আমাদেরকে আমি যাকাত সম্পর্কে আরো আগামী যে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে যাকাত সম্পর্কে খুব সাবধান থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। আমরা এটা নামাজকে যেমন গুরুত্ব দিই, রোজাকে, এই যাকাতকেও তেমনি গুরুত্ব দিতে হবে। তা যদি না হয় তাহলে আমরা কিন্তু এই মামলায় ফেসে যাব, কিয়ামতের ময়দানে জবাবদিহি করা যাবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। প্রিয় মুসলিম ইকরাম, একটি বিষয় না বললেই নয়, বাংলাদেশ আপনারা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে মাগুরা জেলা এই মেয়েটি সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে ফেলেছে। তার যে নির্মম, এটা তার ঘটতে মারা গেল, তিনি শহীদ হলেন দর্শনের যে ঘটনাটা, এটা 8 বছরের একটা শিশু দর্শন হয়েছে, আর সে শেষ পর্যন্ত সে প্রাণ দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেল, বিদায় হয়ে গেল। এসে দুঃখজনক ঘটনা আর হতে পারে না, নিকারজনক ঘটনা আর হতে পারে না। কিন্তু এটা কেন হয়েছে, এটার জন্য দায়ী কে? এটার জন্য আজকে বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটছে, দর্শন হচ্ছে, মেয়েরা দর্শিতা হচ্ছে, পূত পবিত্র মেয়েগুলো তাদের এই জীবনকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু কেন? এটা দায়ী কে? এটা দায়ী রাষ্ট্র, আজকে দেশের মানব জনগণ। কিয়ামতের ময়দানে এই মেয়েটি যদি জবাব চায় আপনাদের কাছে যে আমি 8 বছরের একটা শিশু, নিষ্পাপ ছিলাম, আমি দর্শিতা হলাম, আমি হত্যা হলাম, শহীদ হয়ে গেলাম, আমি মারা গেলাম, এটার জন্য এই দেশবাসীর কাছে আমার জবাবদিহিতা রয়েছে। এই দেশের জনগণ কি জবাব দিবে বলেন তো? জবাব দেওয়ার মতো কোনো ভাষা আছে? ভাষা নেই। এই পশুগুলো, নর পশুগুলো দেখেন যে বাপ এবং ছেলে মিলে কিভাবে দর্শন করে, এটা মাথায় কাজ করে না। যেমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, তাহারই আজকে এই সমস্ত পশুগুলো, নর পশুগুলোর কারণে আজকে আমাদের দেশের এরকম সোনার শিশুগুলো চলে যাচ্ছে, বিদায় দিচ্ছে, প্রাণ হারাচ্ছে তারা। এরকম অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে থাকে, যেটা অনেকগুলো প্রকাশ পায়, অনেকগুলো প্রকাশ পায় না। যদি এটা এরকম মৃত্যুর মুখে না যেত, এটা আমরা জানতে পারতাম না, হয়তো প্রকাশ হতো না। কিন্তু আজকে এত বড় ঘটনা ঘটেছে, যার কারণে আমরা সারা বিশ্ববাসী জানতে পারছি, দেশবাসী জানতে পারছি। কিন্তু আমি বলতে চাই, যেখান থেকে যে বাংলাদেশ বিগত 10 বছরের পূর্বের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখান থেকে জানাতে চাই, স্পষ্ট বলতে চাই যে সেই পূর্বের বাংলাদেশ এখনকার বাংলাদেশ এক নয়। যারা দর্শন করেছে, এই এদেরকে উপযুক্ত বিচার হবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে বিচার হবে। কারণ হচ্ছে এরকম দর্শন হতো না যদি আরব পূর্বে থেকে আমরা এরকম ভাবে কোরআনের আইনের কথা বলতেছিলাম। কিন্তু যখন কোরআনের আইনের কথা আমরা বলি, তখন অমুসলিম যারা ইসলাম বিদ্বেষী যারা আছে, এই দেশে নামধারী মুসলমান যারা আছে, মুনাফিক মার্কা মুসলমান যারা আছে, তারা মৌলবাদ বলে আমাদেরকে উড়িয়ে দেয়, কথাগুলো আখ্যা দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যদি কোরআনের আইনে একটা বিচার হতো, এই সমস্ত ধর্ষণকারীরা কখনো সাহস পেত না
আমাদের দেশের কত পবিত্র এই শিশু বাচ্চাগুলো প্রাণ হারাতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুতরাং আজকে থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই আয়েশাকে আসিয়াকে যারা ধর্ষণ করেছে, এই ধর্ষণকারীদেরকে উপযুক্ত বিচার হবে। এবং আমি এটা জানিয়ে দিতে চাই, যারা এই দেশের দায়িত্ব গ্রহণ করেছে এদেরকে শুধুমাত্র ফাঁসি নয়, কোরআনের আইনে বিচার। এদেরকে শাপলা চত্বরের মোড়ে গর্ত, সিনা বরাবর গর্ত করে মাটি চাপা দিয়ে কঙ্কর নিক্ষেপ করে কোরআনের আইনে বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একটা আইন যদি প্রয়োগ করতে পারি, কোরআনের একটি ফরজ বিধান আমরা পালন করলাম এবং এটাকে গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিব, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন করে দিব, এই বাংলাদেশে যারা ধর্ষণ করতে চাও তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আগামী দিন তোমাদেরকে যারা ধর্ষণ করবা তাদেরকে কোটি কোটি মানুষের সামনে এভাবে কঙ্কর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে ভাষায় প্রকাশ করা যায় না, এরকম ঘটনা আজকে একটা নয়। রামপুর থানা দেখলাম যে রামপুর থানার মধ্যে আপন পিতা তার মেয়েকে ধর্ষণ করেছে। কল্পনা করতে পারেন এর পিছনে কারণ কি জানেন? যে আমরা ইসলাম ফলো করছি না। দায়ী করবেন কাকে? এজন্য ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে 8 থেকে 10 বছর যখন বয়স, সেটা ছেলে মেয়েদের বিছানা পৃথক করতে হবে। একই আপন ভাই বোন তারা এক বিছানার মধ্যে এক কম্বলের নিচে শুইতে পারবে না। 8-10 বছরের মেয়ের সাথে মেয়ে পিতার সাথে থাকতে পারবে না, আপন পিতার সাথেও, আপন ভাইয়ের সাথেও থাকতে পারবে না, ভাই তার বোনের সাথেও থাকতে পারবে না। আপন ছেলে 10 বছর যখন বয়স হয়ে যায় আপন মায়ের সাথেও এক কম্বল নিচে ঘুমাইতে পারবে না। নির্দেশ দিয়েছেন কে? ইসলাম দিয়েছে। আপনি যত আপন ভাবেন, আপনি বলবেন যে আমার মেয়ে আমার কাছে থাকতে পারবে না, মা বলবে আমার সন্তান আমার কাছে থাকতে পারবে না। আমি তাহলে আপনার কাছে একটি প্রশ্ন জবাব চাই, জবাব দিতে পারবেন? যে আজকে রামপুর থানায় আপন পিতা 14 বছরের এই মেয়েটিকে ধর্ষণ করলো, এটা কিভাবে হলো? তারা আমাকে জবাব দেয়, কেন হলো? আপন ভাই তার বোনকে ধর্ষণ করে, এরকম অ্যাভেলেবেল ঘটনা রয়েছে। ভাইয়ের দ্বারা বোন ধর্ষণ হয়, পিতার দ্বারা মেয়ে ধর্ষণ হচ্ছে, তাহলে আপনি এর নিরাপত্তা দিতে পারেন না কেন? সুতরাং ইসলাম যেখানে আপনাকে পর্দার বিধান দিয়েছে, যে বিধানগুলো দিয়েছে, আমরা যতদিন পর্যন্ত এই কোরআনকে, ইসলামকে ফলো না করবো, অনুসরণ না করবে, কোরআনকে না মানবো, ততক্ষণ পর্যন্ত আমরা যত আইন করি, যত কিছুই করি না কেন, আমরা এই অন্যায় থেকে, পাপাচার থেকে আমরা বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক? সুতরাং সাবধান থাকতে হবে। এই যে আজকে ধর্ষিতা হয়ে সে দুনিয়া থেকে বিদায় হলো, এর মধ্যে পরিবারের অবহেলা আছে। এই মেয়েটিকে এভাবে ওর বাসায় একা এভাবে পাঠানো উচিত হয় না। আর আমরা ইসলাম মানি না, ইসলাম আজকে আমরা মানছি না, যার কারণে আজকে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। আমাদেরকে পর্দার ক্ষেত্রে খুবই সচেতন থাকতে হবে। তাহলে যেখানে আপনি ভাইয়ের দ্বারা বোন ধর্ষিত হয়, পিতার দ্বারা আপন কন্যা মেয়ে ধর্ষিত হয়, তাহলে এর বাইরে তো কোনো কথাই নেই। কথা বলা লাগবে, আরো বলা লাগবে। চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, প্রতিবেশী, এগুলোর কথা তো আপনি এদিকে তো বলাই কোনো প্রয়োজন মনে করি না আমি। যেখানে পিতার দ্বারা মেয়ে ধর্ষণ হয়, ভাইয়ের দ্বারা বোন ধর্ষণ হয়, আপনি কোথায় যাবেন? এজন্য আপনি এখান থেকে বাঁচার একমাত্র উপায়, এই পাপ থেকে, অন্যায় থেকে এই শিশু বাচ্চাদেরকে, এই নিষ্পাপ বাচ্চাদেরকে সেভ করার জন্য একমাত্র মাধ্যম, একমাত্র উপায় হলো এই কোরআনের আইন, এই কোরআনের বিধান, আল্লাহ তাআলার আইন এবং আল্লাহ তাআলার বিধান, ইসলামের নীতি নৈতিকতা আমাদেরকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা যদি না করি, কোনোদিন পাপ থেকে বাঁচতে পারবো না, কোনোদিন এই অন্যায় থেকে এই ছেলে মেয়েদেরকে আমরা সেভ করতে পারবো না, কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বোঝ দান করুন ইসলামের। আমরা যেন কোরআনকে, হাদিসকে অনুসরণ করে মেনে আমরা ইসলাম মেনে জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন।